আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব। সবাই বলতে হবে আমার ভালো লাগে না আমি। এই আওয়াজে হবে না, নবী প্রেমিক খুব মোহাব্বতে। আমার ভালো লাগে না আমি যাব না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে। বামের লোক বলছেন না, একটু সবাই উচ্চ রবে বলেন। ৭২ জন আওয়াজ দিয়েছে, ২২,০০০-এর কলিজা হিলেছে। এখানে তো হাজার হাজার নবী প্রেমিক মোহাব্বতে। আমার ভালো লাগে না আমরা না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে, আমার ভালো লাগে না আমি। যদি বলুন সুবহানাল্লাহ। মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা। পাখির মতো থাকলে ডানা, পাখির মতো থাকলে ডানা ওই যে মদিনায়, আমার ভাই। এই আওয়াজ একে তো আমি বাবা ২০ দিন থেকে অসুস্থ, লিভারের দোষ, ওষুধ খাচ্ছি, চলছে ওয়াহারের সাদকায় চলছি। আওয়াজ আরো বৃষ্টি করুন বাবা। আমি এসেছি বটে কিন্তু অসুস্থ, হুজুর বলালে বলবো, যতটা বলাবেন। জানি না একটু অসুস্থ, তাই অসুবিধা কিছু নেই। আলট্রাসাউন্ড করেছি, লিভার পরীক্ষা করেছি, রক্তের ১২-১৩টা পরীক্ষা করেছি। ওষুধ এতটা পেপারে করে নিয়ে এসেছি যাতে বলতে পারি আল্লাহর রহমত। একটু মোহাব্বতে আওয়াজ দেবেন, আমার ভালো কি গো, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে কি হবে? মদিনাতে না গেলে মনে শান্তি লাগে, আমার ভালো লাগে না আমি। আহা মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা। যাকে ভালোবাসেন তাকে দেখেন, প্লেনে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, নবীকে দেখবেন না? মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা। পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম, মুখস্থ করেন, পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম না, আমার ভালো লাগে। যদি বলুন সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, ৫ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না, মনে ভালো লাগে না আমি। যখন সুবহানাল্লাহ। আমিনুদ্দিন এখন নবীর জীবনী বলে, আমিনুদ্দিন এখন নবীর জীবনী বলবে। এ জীবনী না শুনিলে, এ জীবনী না শুনিলে মনে শান্তি লাগে না, আমার ভালো না আমি যাব
যদি বলেন ইনশাআল্লাহ। বাবা এই হাত দিয়ে আমার আল্লাহর কাবা ধরেছি, সুবহানাল্লাহ। আজ যে হাত দিয়ে ইনশাআল্লাহ দোয়াও হবে, কবুল করলে লাভ। আমি যাব, আমার ক্ষমতা নেই, আমার হুজুরের সাদকায় পৌঁছে গেছে। যাই হোক বাবাজি, কোরআন মাজিদের সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে রব্বে করিম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম। জাআকুম আমার নবীর মিলাদ পালন করা আজকের কথা নয়, সর্বপ্রথম পালন করেছেন আল্লাহ পাক। দলিল আল কোরআন সূরা আল ইমরান আয়াত 81-82। জোরে বলুন। হাদিস নেবেন? আমি কোরআন থেকে বেশি দলিল দিব, হাদিস কম। কারণ হাদিস বললে জয়ীফ বলবে, কোরআন বললে তো জয়ীফ বলতে পারবে না। কোরআন মাজিদকে কাটতে গেলে একানিষ্ঠ একটি আয়াত লাগবে নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ব্যতীত কোন নবীরা ঈমানদারি হতে পারেনি। জোরে বলেন। 1,24,000 পয়গম্বর, তার মধ্যে 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করছেন। জোরে বলুন। অনেকেই পৃথিবীর জমিনে কেউ যদি বলে মিলাদ শরীফ কোরআনে নাই, তাকে এই আয়াতটা পড়তে বলবেন। এবং পূর্বেশ্বরী যত তাফসীরবিদ আছেন, আপনি মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আপনি তাফসিরে জালালাইন খুলে দেখুন এর অর্থ কি। আপনি তাফসিরে মাজহারি খুলে দেখুন এর অর্থ কি। আপনি তাফসিরে আপনার আদ-দুররে মানসুর খুলে দেখুন এর মানে কি। পৃথিবীতে আপনি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন এর মানে কি। যদি নবীর মিলাদ আল্লাহ করে থাকেন, তাফসীর কারকগণ বলে যান, তো পৃথিবীর কোন মোল্লার কথা মানব না, আল্লাহর কথা মানব। কারণ আমিনউদ্দিন দলিল সব জানেন, আমি আম পাবলিকের জন্য বেশি দলিল দিব না, অল্প দিয়ে জীবনের দিকে আগাবো। আব্বাজি, এই আয়াতের মানে যদি আমি করি, আমি আয়াতটা পুরাই আছে দেখেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটাই শুধু সামনে রেখে বাকি আয়াত পরে বলবো, এরপরে জীবনীতে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। এটা আমিনউদ্দিনের কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানা যাবে না?
23,999 জন নবীকে নিয়ে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করতেছে। ওই মিলাদের সময়ের সভাপতি স্বয়ং আল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা মানে শোনাবো, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, যার নাম ইমাম জালালউদ্দিন আসিউতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে কে? ইমাম জালালউদ্দিন আসিউতি। জোরে বলুন। तफसीरेर नाम तफसीरे दुर्दे मंसूर। এই আয়াতের মানে করছে, और जब अल्लाह ने नबियों से अहद लिया कि मैं जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं फिर आ जाए तुम्हारे पास रसूल। এই আশাটাই হলো মিলাদ। জোরে বলেন। যদি আপনি ব্যাখ্যা করেন আলেম ওলামার কাছে, আপনি শুনেছেন ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে আগমন করা, নবীর অর্থ অদৃশ্যের সংবাদদাতা। যদি আপনি নবী মানে করেন, নবী শুধু করেন, তাও অর্থ হবে নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলে। তাহলে নবী পাকের আগমনে আনন্দ করব কিনা কোন মোল্লাকে জিজ্ঞাসা করব না, আল্লাহকে জিজ্ঞাসা করব। সূরাটি 10 নম্বর সূরা, আয়াত নাম্বার 58। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন তোমরা আমার ফজল রহমত পেয়ে আনন্দ করো, আর মোল্লা বলছে আনন্দ করা শিরক। তা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? কথা বলেন। এখন ঈদ কয়টা? আমাদের ঈদ কয়টা? কথা বলেন না। আমার কথা সবার জন্য না, নবীর আশিকের জন্য। কথা বলেন। ঈদ কয়টা? বছরে 56টা। কয়টা? 56টা। জুমাকে ঈদ বলা হয়েছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দেখতে চাইলে হাদিস দেখাবো, যে হাদিসগুলো আমি পড়েছি এবং হাদিসগুলো সহিহ। বছরে 52টা জুমা, তার মানে হলো ঈদ 52টা। আরাফার দিনটাও ঈদ, হলো 53টা। কথা বুঝতে পারেন নাকি বলেন? কটা হলো? বছরে 52 আর একে 53। মিল্লাত ইসলামিয়া যেদিন আরফাতের দিন, আরফাতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিনও হলো ঈদের দিন। জোরে বলেন। বাবাজি, আপনি আমি খেয়াল করি সব থেকে বড় ঈদ হলো আবার আমার রাসূলের পাকের আগমন। তাহলে 52টা ঈদের শুক্রবার, এক হলো বকরা ঈদ 53, ঈদুল ফিতর 54, আরফাতের দিন 55। সকল ঈদের সেরা ঈদ আমার নবীর আগমনের দিন। জোরে বলে। এই 56টা ঈদের দিন। অনেকে আছে দুটো ঈদ মানে ঈদুল আযহা, ঈদুল ফিতর, আর ঈদ মানে না। এরা হাদিসও মানে না, কোরআনও মানে না। নামে বলে কোরআন মানি, কোরআন মাজিদের অপব্যাখ্যা করে। এই ফিতনার দল হলো 72টা। কয়টা? যাই হোক বাপ, এ পর্যন্ত মোটামুটি দলিল। এবার আসুন জীবনের দিকে। মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদের নবী পাকের নূর মোবারক সৃষ্টি করেছেন। কখনো নূর আকারে রেখেছেন, কখনো ময়ূর আকারে রেখেছেন। ময়ূর যখন আকার রেখেছিলেন, ওই ময়ূরের আপনার কিনা দেখবেন মাথায় আছে একটা আপনার টোপ, এটা কি বলা হয়? মাওলা আলীর টোপ। গলাতে আছে একটি মালা, এটা হলো খাতুনে জান্নাতের নূর। দুই কানে আছে দুল, এটা হলো হাসান এবং হুসাইন পাকের নূর। জোরে বলুন আল্লাহ শুধু একা আমাদের নবীর নূর বানাননি, সঙ্গে পাঁচ পাঞ্জাতন আমার নবীর সঙ্গে মিশে। জোরে বলুন বাবজি আমার সোনামানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন দুনিয়াকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু সালামকে আপনার মাটি দিয়ে বানানো হলো 60 গজ লম্বা, 36 হাত চওড়া। চওড়া কতটা? লম্বা 60 গজ। এখন যদি এমন কোন লোক আসে তো টাওয়ার মনে হবে না যে টাওয়ার আসতেছে। খেয়াল করবেন, আমি যা বলছি এটাও কোরআন মাজিদের 36 হাত চওড়া হযরত আদম আলাইহিস সালাম। আব্বাজি আমার সোনামানি, যাই হোক এগিয়ে চলুন। এই নূর মোবারক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আসমানে লটকিয়ে রেখেছেন। হাজার হাজার বছর ধরে আল্লাহর গুণগান করেছেন। সেদিন বড় আলাদের কথা মাসনাদে ইমাম আহমদ খুলে দেখবেন। হে বাবা, ইমাম বুখারীর ওস্তাদ যেটা লিখেছেন আপনি সেটাও খুলে দেওয়া আছে। নূর থেকে কিভাবে ভাগ হলো, নূর থেকে কি হলো, বহু বর্ণনার কথা। সোনামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কিভাবে আসলেন? আদম আলাইহিস সালাতু সালামের দেহ মোবারক বানানো হলো, এমন করে তার ভিতরে রূহ যখন দেওয়া হয়, রূহ বার হয়ে এসে বলতেছেন আল্লাহ অন্ধকারে থাকা যায় না। রব্বে কারীম বলেন জিবরাইল আমার হাবিব পাকের নূরটা নিয়ে আসুন। নূরটা যখন আনা হলো, আমার আদম আলাইহিস সালাতু সালামের কাছে চমকিয়ে দেওয়া হলো। ফেরেশতা মণ্ডলীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়েন। আদম নবী বলতেছেন আল্লাহ তাসবিহ পড়ার কারণ আমার হাবিবের নূর মোবারক তোমার কাছে। আল্লাহ আমি একটু দেখি, আদম ইতিপূর্বে ওই নূর জান্নাতের চৌখাটে দেখেছেন, হুর গেলে মানদের আপনার চোখের পাতাতে দেখেছেন, বিভিন্ন পাতাতে দেখেছেন। এখন আদম নবী নিজে দেখতে চাচ্ছেন। আল্লাহ পাক তার আঙ্গুল মোবারকে চমকিয়ে দিলেন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা নূরটাকে দেখে চুমা খেয়ে নিয়েছে। পৃথিবীতে বাপের হালালি সন্তান যারা আমার নবী পাকের নাম মোবারক শুনে চুমা দিবে তারা, আর হারামজাদা হবে যারা শিরক বেদাতের ফতোয়া দেবে তারা। কথা বুঝতে পারেন? এর এগেইনস্টে আরো অনেক দলিল, আমি অত দেব না, খালি ইঙ্গিত দিয়ে বেরিয়ে যাচ্ছি। আব্বাজি আমার সন্তান হালালি হতে হবে। এখন হালালি সন্তান হলে বাপের অনুসারী হবে। চলুন এগিয়ে যাই। আব্বাজি আমার হযরতে আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় হয়। আল্লাহ পাক পাঁচ ভাবে মানব এবং নবীগণ সৃষ্টি করেছেন। এক নাম্বার আদম নবীকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, দুই নাম্বার আমাদের আম্মা জানকে সৃষ্টি করেছেন হাড্ডি দিয়ে, তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ফুর মাধ্যম মানে বাতাস দিয়ে, আর চার নাম্বার तमाम দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন মায়ের এবং বাপের শুক্রাণু এবং ডিম্বাণু থেকে, আর ডাইরেক্ট নূর দিয়ে সৃষ্টি করেছেন আমাদের নবীকে। পাঁচটি পেয়েছে। এর বিস্তারিত তাফসীর আমি বলতে গেলে এক একটা বিষয় অনেক সময় যাবে, আমি ওটাও ছেড়ে দিলাম। আব্বাজি আমার এগিয়ে চলুন। তাহলে বোঝা গেল ওই নূর মুবারক আদম নবীর কাছে আপনার চমকানো হলো। সোনামানি জোড়ায় জোড়ায় সন্তান হয়। প্রথম জোড়া একটি মেয়ে একটি ছেলে। বাবা আমার প্রথম পক্ষের আপনার দেখা গেল ছেলে, আপনার দ্বিতীয় পক্ষের এমনি করে একের পর এক বিবাহ শাদী হয়, মেয়ের সাথে ছেলের বিবাহ হয়, ভাই বোনে বিয়ে হয়। আল্লাহ পাক শীষ নবীকে একা বানালেন, কারণ আদম নবী থেকে হযরতে শীষ নবীর কাছে আমাদের নবীর নূর মোবারক যাবে। আসুন শীষ থেকে ওই নূর কিভাবে জগতে এসেছে, তারপরে আমার নবীর বাঁচপানা জীবন শুরু হবে। বলবো না ছেড়ে দেব?
छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्रे दुनिया की, छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की, जोरे बोलो मुस्तफा गुलामों की बदलिए देय, भाग्य बदलिए देय, जोरे बोलें मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, जोरे बोलून আব্বাজি আমার সোনাবাড়িকের হযরতে শীশ আলাইহিস সালামের কাছে ওই নূর মোবারক আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছেন, ওখান থেকে আপনার কিনা নূর মোবারক কিভাবে এসেছে দেখুন। ওখান থেকে রব্বে করিম হযরতে আনুশের কাছে দিয়েছেন, আনুশ থেকে ফেনান, ফেনান থেকে মেহলাই, ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে, ইদ্রিস আলাইহিস সালাম আছেন জান্নাতের মধ্যে, জোরে বলুন কিসের মধ্যে? আল্লাহ আমাদের নবী যখন মিয়ারাজে যান, ইদ্রিস নবীকে দেখা করেন, ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো জান্নাত তো আমি না ঢুকলে সবার জন্য নিষেধ, তো আপনি যখন ঢুকেছেন তো মজা কেমন পাচ্ছেন? হুজুর আমি জান্নাতের একটা গলি 5000 বছর ধরে ঘুরেই যাই, যেখানে দেখি সেখানে আপনার উম্মতের মহাল লেখা আছে, জোরে বলুন না। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আছেন ওর জান্নাতের মধ্যে, কিন্তু কোন এখনো পর্যন্ত ওনার মরণ নাই, কিন্তু খাওয়া আল্লাহ জোগাচ্ছেন, কিন্তু কোন আরাম আয়ের ভোগ করা ইদ্রিস নবীর জন্য নিজে বলছেন হুজুর আমি পারি না, খালি ঘুরেই বেড়াচ্ছি, কিয়ামত অবধি ঘুরতেই থাকবো। আমি বলিনি, রাসূলে পাক বলছেন, তাহলে আমাদের কত দাম? আমাদের নবীর কদম না রাখলে জান্নাতে হযরতে খাতুনের জান্নাত সালামুল্লাহি আলাইহার জন্য অর্ডার হবে, উনি বলেন আমি কদম রাখবো না, আমি আমার না আমার আব্বার উম্মতকে আমার হাসানের সাদকায় আমি কি অপরাধ করেছিলাম, আমার হাসানের সাদকায় যত সময় মাপ না হবে আমি কদমই দেব না। তাদের কথা এরা বলে না, এরা নিজে দলীয় কিতাব মেনে আসল ছেড়ে দিয়েছে। আর আমার বক্তব্য আসলকে ধরে, দলীয় কিতাব ধরে দুনিয়ায় চলো, নিশ্চিত নবী শাফায়াত পাবে। বাপজি আমার সোনা মানিক, এমন করে দেখা গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূরটা আপনার কিনা দেখা যায় জনাব মুতাওয়াশশিলাকের কাছে নূর, লামাকের কাছে নূর, হযরত নূহ আলাইহিস সালামের কাছে নূর। খেয়াল করুন জনাব মুতাওয়াশশিলাকের কাছে 9 বছর 969 বছর, লামাকের কাছে 770 বছর, নূহ নবীর কাছে আপনার কিনা 1000 বছর। ওখান থেকে হযরত শামের কাছে, শাম থেকে ফাকশার হযরত হুদ আলাইহিস সালামের কাছে, জনাবে শালিকের কাছে, ওখান থেকে ফালিজের কাছে, ওখান থেকে আশরুর কাছে, উনহুর হতে হয়ে জনাব তারিখের কাছে নূর মোবারক এসেছে, জোরে বলুন। অনেকেই বলেন তারিখ নয়, ইব্রাহিম নবীর পিতা আজরের কথা বলেন, না 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 না, ওটা সহিহ মত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং বেশিরভাগ আপনার লেখক বিদদের কথা, তাফসীর কারকদের কথা, হাদিস বিশারদদের কথা, তারিখ হলো আপনার ইব্রাহিম নবীর পিতা। কারণ কোন কাফেরের কাছে নবীর নূর যাবে না, ঈমানদারের কাছে নবীর নূর যাবে। তারিখ ঈমানদার ছিলেন,
আজর মূর্তি বানানোওয়ালা ছিলেন। মূর্তি বানানোওয়ালা কখনো নবীর আব্বা হতে পারেন না। আরবিয়ান হিসাবে চাচাকেও বাপ বলা হতো বলেই এক শ্রেণীর ওলামারা আজরকে ইব্রাহিম নবীর মানে ইসমাইল নবীর আব্বা বলে ফেলেছে। ঠিক কি না? ইব্রাহিম নবী আপনার খেয়াল করেন তারিখ থেকে ইব্রাহিম থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার খেয়াল করুন ইসমাইল আলাইহিস সালাম থেকে নূর জনাব কেজার থেকে হামাল থেকে সাবিত থেকে ইয়াসি থেকে উদ থেকে আদনান থেকে মুঈদ থেকে নাজার থেকে মুফিদ থেকে ইলিয়াস থেকে মুদারেকা থেকে খাজিমা থেকে কানানা থেকে নাজার থেকে মালিক থেকে ফিহির থেকে গালিব থেকে লুদি থেকে কাব থেকে মুররা থেকে কেলাব থেকে কসি থেকে আব্দুল মান্নাফ থেকে হযরত হাশিম থেকে হযরত আব্দুল মুতাল্লিব থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারকায় আসমানি ওই নূর ঝলমল করে। একটা বিষয় বলতে গেলে আরো অনেক সময়, আমি ওদিকে মোটে যাব না, শুধু আমার নবীর আগমন বলবো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেদিকেই যায় সেদিকেই রহমত আর বরকত। গাছ ঝুঁকে যায়, সুবহানাল্লাহ, শুকনো ভূমিতে যায়, সবুজ ঘাস জগিয়ে যায়। আব্বা আমার যদি মক্কায় কাবার বুতের কাছে যায়, বুতগুলো জমিনে ঝুঁকে যায়। আরো জোরে বলুন, হে বাবা জিরা আমার খেয়াল করবেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানি মোবারকে নূর ঝলঝল করতেছে। আব্বা আমার এমনি সমাতে দেখা গেল আমার নবী পাকের নানাজি। কি গো, কি দিছো? জোরে বলেন সুবহানাল্লাহ। चल 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 मदीने जल्दी चल, तौबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो বাংলা। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আর জোরে আব্বাজি আমার নাত বলবো, কিন্তু পরে একটু আগিয়ে যাই জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না ছেড়ে দেব, বলবো না ছেড়ে দেব। আমি রাসূল পাকের জীবনী বলবো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমাদের তরিকাত এসে সেটাও বলবো, আমার গাউসে ওয়াহারি কত বড় পীর সেটাও বলবো। এই গ্রামে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির কদমের খুশবু আছে। ভাগ্যবান আপনারা, যে বাড়িতে ঢুকেছি তাও কত মজা লেগেছে, হুজুরের প্রেমের মানুষ পেয়েছি। জোরে বলেন ইনশাআল্লাহ বলবো। চলুন এগিয়ে যাই বাবা। আমার নবী আপনার নবী সাহেবে লাউলাদ নূরে মুজাসসাম নবী, নূর আলা নূর পয়গম্বর, চমকম চমক মাচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারকায়। বাবা জিরা আমার এখন যেদিকেই যায় রহমত আর বরকত, সবাই সালাম দেয় বাবা। সোনা মানিক আমার এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারকায় নূর আসার আগে বাবাজি নূরটা তো এসেছে আব্বার সঙ্গে। একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শিকারে গেছেন জঙ্গলে, হঠাৎ জঙ্গলের পশু পাখিরাও সকলে আপনার কিনা ঝুঁকে ঝুঁকে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি পড়তে আরম্ভ করেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন, পিতা ইতিপূর্বে অনেকবার শিকারে এসেছি, এমন হালাত তো আমি কখনো দেখিনি, আজ কেন দেখতে পাই? সঙ্গে সঙ্গে বলছেন, বাবা রে তুমি জানো না তোমার পেশানিতে যে নূর মোবারকাটা আছে, ওই নূর অন্য কোন নূর নয়, আখিরি জামানার পয়গম্বরের নূর মোবারকা। তুমি ওই নবীর আব্বা হবে, তাই তোমাকে দেখে জঙ্গলের জীবগুলো আনন্দ করে আল্লাহর তাসবিহ গাইতেছে।
হঠাৎ একটা পাখি নামলো, নামার পরে আপনার মাথাতে আপনার বসেছে, বসার পরে আপনার কিনা আবার উড়ে চলে গেছে। আব্বাজি আপনি দয়া করে বলুন পাখিটা উড়ে কেন আবার গাছের ডালে গেল, আমার মাথায় কেন এসে বসেছে? এত গাছপালা ডাল পাহাড় পর্বত থাকা কালীন আমার মাথায় কেন বসেছে বলুন? ডাক দিয়ে বললেন বাবা এ কথা জিজ্ঞাসা করো না, চলো বাড়ি যাই। আব্বা ঘরের কথা বাইরে বলতে নাই, বাইরের কথা ঘরে বলতে নাই, মেহেরবানি করে বলুন না কি হয়েছে, কেন পাখিটা আমার মাথায় বসেছে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল মুতাল্লিব বলেন বাবা শুনে রেখে দাও, ওই পাখিটা বসার কারণ হলো একটা, ওই সন্তান দুনিয়ায় আগমন করার পূর্বেই দুনিয়া থেকে তুমি ইন্তেকাল করে যাবে। বাবা দুঃখের কথা, বাবা কত বেদনার কথা, মনে বড় আশা সন্তানের চেহারা মোবারক দেখবে, কারণ পৃথিবীর জমিনে কে না চায় এত সুন্দর সন্তানের চেহারা দেখতে, কিন্তু তিনি দেখতে পাবেন না। এটাই হলো আপনার কিনা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, উনি সঙ্গে সঙ্গে আপনার কিনা করলেন কি মন ভরা দুঃখ দিয়ে বাড়িতে ফিরে এসেছেন। বাবা এসে তেজারাতে গেলেন, তেজারাতে যাওয়ার পর আর ফিরলেন না। এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কি মেহেরবানি কি দয়া জানি না। আল্লাহর হাবিব মায়ের পেটে 10 মাস আপনার কিনা আসার পর উনি এতিম হয়ে গেছে। আল্লাহ 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 পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন যার আগমনের আগে ত্রিপিটক, বাইবেল, জিন্দা বিস্তা, পুরাণ, মহাভারত সমস্ত কিতাবে যার আগমনের কথা লেখা আছে। জোরে বলেন শুধু কি তাই? আব্বা আমার যত কিছু দেখবেন সব জায়গায় আব্বাজি আমার রাসূলের পাকের জীবনী, আমার নবী পাকের আব্বা কেমন হবে, আমার নবী পাকের আম্মা কেমন হবে, আমার নবী পাকের চেহারা কেমন হবে, মনীষী ঋষিগণেরা বেদ পুরাণে ত্রিপিটকে বাইবেলে কথা বলেছেন। এমন কি বলা হয়েছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ার বুকে আগমন করবেন। শিককলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে উষাকালে জন্ম নেবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে তার পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর দাস। জোরে বলা যাবে, আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। এই তাকবীর দিলে ওয়াজ হয়, জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। चल 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 मदीने जल्दी चल, जोरे बोलो अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है कोई हर साल मदीने जाता है, कोई जाता है कोई पैदल। चल 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 मदीने जल्दी चल, आरज़े सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे, हम भी मदीना को जाएंगे आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, जोरे कर सुभान अल्लाह। जी মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, আবার রাসূলের পাকের মদিনায় যাবেন কিনা পরের কথা, তবে 1,30,000 টাকার মতো হলে আপনি মদিনা ঘুরে আসতে পারেন উমরা করে। আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছেন, কিছু না পারলেও হজ যার প্রতি ফরজ হজে যান, নইলে অন্তত আমার নবীর রওজাটা দেখে আসেন। রওজায় যা শান্তি পৃথিবীর কোথাও তত শান্তি নাই। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলছি।
ওই দিন কেমন ছিল যখন আমি 5 ওয়াক্ত নামাজে নবীর গম্বুজ দেখতাম আর মদিনা মসজিদ নববীতে নামাজ আদায় করতাম, এক রাকাত নামাজ 50,000 সওয়াব। কাবাতে যখন নামাজ পড়ব হারাম শরীফের ভিতরে এক রাকাত 1,00,000 রাকাত। হে বন্ধু, যারা নবীর দুশমন আছেন আমি তাদের বলি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা মক্কা, সেখানেও হজ হয় না। পৃথিবীর তারপর শ্রেষ্ঠ জায়গা মদিনা, সেখানেও হজ হয় না। ফাঁকা ময়দান আরফাত, ওখানে নাকি হজ হয়। কেন? তার কারণ কি? মৌলবীরা বলছে না। ফাঁকা মাঠে হজ, সেখানে কাবাও নাই, নবীর রওজাও নাই। ফাঁকা মাঠে হজ কিসের লেগে গো? কি আছে ওখানে? চোর মৌলবি বলছে না, বললে তো ওর দলে আর লোক থাকবে না। আর আদম আলাইহিস সালামের দোয়া যখন কবুল হলো, এরা সব হজ করতে যাচ্ছে আর বলছে আল্লাহ আমায় মাফ করো। আল্লাহ ওদের মাফই করবে না, কারণ আমার বাপ আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক শিক্ষা দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আয় আদম, তুমি দোয়া করতেছো তো বলো আল্লাহুম্মা ফিরলি ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন। আল্লাহ আলী, ফাতিমা, হাসান, হুসাইনের সাদকায়, নবীর সাদকায় আমায় maaf করো। আমাদের বাপের দোয়া যখন নবী, আলী, ফাতিমা, হাসান, হুসাইন পাকের বিনা ওসিলায় maaf হচ্ছে না, আর এগিয়ে শুধু বলতেছে আল্লাহ maaf করো, আল্লাহ maaf করো। এই জন্য সবার হজ হয় না বলো। বাপের হালালি সন্তান হবে যারা, বাপ যেভাবে দোয়া করে ক্ষমা প্রার্থী হয়েছে সেইভাবে দোয়া করবে তারা। ইহা ব্যতীত যদি কেউ ডাইরেক্ট বলে আল্লাহ মাফ করো, দলিল বলছে তার হজই হবে। হজ মুখের কথা না। আমার দুশ্মনের অভাব নাই, প্রেমিকের অভাব নাই। আসল কথা বলি বলে আব্বাজি আমার সোনামানিক আগিয়ে চলুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানি মোবারকায় নূর। এখন বাতরা বিনতে উজ্জা আমার রাসূল পাকের নানাজির নাম। পৃথিবীর জমিনে আপনারা